আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? অর্পিজন অ্যান্ড পেটস চ্যানেলের আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগত। ভিউয়ার্স দেখেন, মাদি কবুতরগুলো ছাড়ছি। হোয়াইট গ্রিজেল, এটা নতুন আনা হয়েছে। আমার ওই মাদিটা 6 বছর আমার কাছে ছিল, এটা মারা গেছে। সবাই ওর জন্য দোয়া করবেন। বাচ্চাটা একদিনের ব্যবধানে কোনো অসুস্থতা ছিল না, হঠাৎ করে শ্বাসকষ্ট হয়ে একদিনের ব্যবধানে মারা গেল। এই বাচ্চাটা আলহামদুলিল্লাহ আজকে দেখতেছি যে পাক ভেঙে গেছিল, যেটা বলতেছিলাম, দেখতেছি আলহামদুলিল্লাহ রিকভারি করতেছে, পাক নাড়াচাড়া করতেছে। তো ওর জন্য সবাই দোয়া করবেন এই বাচ্চাটার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যাতে ওকে পরিপূর্ণ সুস্থতা নিয়ামত দান করেন। এই যে লফটের আপডেট আমার। ঠান্ডার দিনে সব বন্ধ রাখছে, যে জানালা বন্ধ, একটু খোলা রাখছে বাতাস পাসবার জন্য। এই সাইড পুরো বন্ধ, দেখেন এরকম দুইটাই বড় বড় জানালা। ঠান্ডার দিনে কবুতরে যে ভেতরে ছাড়েই কিন্তু জানালা অফ করে, দেখছেন? প্রতিদিনই এখন গ্রিড খেতে দেই। এখন গ্রিডটা কবুতর খেলে কবুতরের ড্রপিংটা সুন্দর হয়, হজম শক্তি ভালো হয় এবং কবুতর সুস্থ থাকে। কারণ গ্রিডটা দেই সকালে, একদম সকালে ভোরে, এরপরে 9:30 10টার দিকে খাবার দেওয়া হয়, তারপর একবারে পানি দেওয়া হয়। কারণ আমি তো 3 বেলা পানি খাওয়াই, সকালে খাবার খাওয়ানোর পরে, দুপুর বিকাল 4টার দিকে, এরপর রাতে 9টা 9:30টার দিকে। আর এই শীতে অবশ্যই কুসুম গরম পানি খাওয়াবেন কবুতরকে। কুসুম গরম পানি এরকম আবার ঠান্ডাও দিবেন না, নর্মাল না। কুসুম গরম পানি একটু গরম যাতে হয়, হাত সহনীয় এরকম দিবেন। আপনার হাত সহনীয় এরকম গরম দিবেন, তাহলে কবুতরের ঠান্ডার সমস্যাটা দূর হবে। সবাই ভালো থাকবেন, আর কবুতরগুলোর জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের সকলের জন্য দোয়া করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন। আর কমেন্টে জানতে চাবেন কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান, এবং কবুতর সম্পর্কিত যে কোনো ধরনের সমস্যা হলে আমাকে ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।